তে আবার ঈদের আনন্দ, হাই হাই রে ঈদের আনন্দ কই, ঈদের আনন্দ কথা বলাইয়া বলা পাই। বর্তমান বাংলাদেশের মানুষের, জেনজিদের, এই ইয়ং জেনারেশনে একটাই অভিযোগ, ওরা ঈদে আনন্দ পায় না। অনেক বড় একটা অভিযোগ, তারা ঈদে আনন্দ পায় না। আচ্ছা, ঈদের আনন্দ কাদের জন্য আইছে? তুই কেন একটু চিন্তা করস না যে মুহররম মাসের পর কেন ঈদটা আইলো না, সফর মাসের পর কেন ঈদটা আইলো না? ঈদটা আইছে রমজান মাসের পর। সুতরাং যারা রমজানে ঠিক মতো রোজার হক আদায় করে রোজা রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রাতে তারাবি কিয়ামুল লাইল করছে, কোরআন তেলাওয়াত করছে, তাদের লিগে হইলো ঈদের আনন্দ। তুই বেটা রোজা রাখস নাই, আর রোজা রাখলেও সারাদিন বইয়া বইয়া রিলস দেখছস, মায়াগর নাচানাচি দেখছস, অশ্লীল ভিডিও দেখছস। তুই বেটা তারাবি ফরস নাই, তুই বেটা কোরআন শরীফ তেলাওয়াত, তুই তেলাওয়াত করতেই পারস না। তুই তো কোরআন শরীফ খতম দিবি দূরের কথা, এক পৃষ্ঠা তেলাওয়াত করস নাই। আবার কত আফসোস, হাই রে ঈদের কোনো আনন্দ নাই, ঈদের কোনো আনন্দ নাই। 15 রমজান থেকে শুরু করছস মার্কেটে যাওয়া, পোশাক কোনটা ভালো পছন্দ হইব, সারাদিন অনলাইনে দেখছস কোন পোশাকটা পছন্দ হয়, কোন পাঞ্জাবিটা একদম চয়েস হয়েছে, ভাই বেড়াতে বন্ধু বান্ধব মিললে মার্কেটে গেছস, দিনের 24 ঘন্টা মার্কেটে ছিলি, রোজার কোনো খোঁজখবর নাই। এতে আবার ঈদের আনন্দ খুঁজে পায় না, হাই হাই রে। তুই এ বেটা এমন একজন মানুষ দেখা, যেই লোকটা রমজান মাসে রোজা রাখছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, তারাবি কিয়ামুল লাইল পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, রমজান মাসে কোরআন খতম করছে, এমন একজন লোক সেই ঈদের আনন্দ পাইতেছে না। এরকম একজন মানুষকে তুই দেখা পারলে, হারামজাদা তুই বেটা রোজা রাখস নাই, সারাদিন বইয়া বইয়া নাচ গান দেখছস, তারাবি ফরস নাই, অমুক গাছের ডাব চুরি করছস, অমুক জায়গায় ফাজলামি করছস, এতে আবার ঈদের আনন্দ, হাই হাই রে ঈদের আনন্দ কই, ঈদের আনন্দ কথা বলাইয়া বলা পাই। অসভ্য বলা পাইন কোথাকার। এতে রোজা নাই, তারাবি নাই, নামাজ নাই, এতে আবার ঈদের আনন্দ পাইব। ব্যাককল বলা পাইন কোথাকার।